আসবে জুতোয় পায়ে নোংরাতে, এবার আমি এসে ধুয়ে দেবো, কোনোদিন করবেন না। তবে এর মধ্যে মাহাত্ম্য আছে, তত্ত্ব আছে, তত্ত্ব আর তথ্য। পাকে প্রণাম করবে কার? বাবার মায়ের। এছাড়া বাবা মা যদি না থাকতো গুরু পেতাম না, আমি এখানে হরিনাম করতে আপনাদের দেখা পেতাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তম, পিতরি পিতিমা পণ্ডে পিয়ন্ত স্বর্গ দেবতা। পিতার পরে তবে স্বর্গ দেবতা পেয়েছেন। জননী জন্মাভূমি, জননী আমাকে ধরেছে আর জন্মভূমি আমাকে দিয়েছে, এগুলো নেবেন। আর মোহাম্মদ মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করবেন। গুরু তিন প্রকারে হয়। গুরুটা শুনে নেন, একটা দীক্ষা গুরু দেয়, একটা শিক্ষা গুরু, একটা কর্মগুরু, তিনটে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে। শৈশবকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, তিনটে কাল, তিনটে নয়ন। এখানে একটা নয়ন আছে, তিনটে আছে। তিন মিত্র, চারটে বেদ বলেছে, তাই না? ঋক্সাম যজু অথর্ব, জেনে নেন। আমি বলে যাচ্ছি মা, বাবারাও শুনে নেন। 15টা দিন জপ করবে, যদি আপনার যদি ব্যাধি আসে, সেদিন থেকে আমি আপনার বাড়ির চাকর খাটব। ভগবানের নামে দিব্যি খেয়ে বলে যাচ্ছি। প্রত্যেকে যখন দীক্ষা নিয়েছেন, মন্ত্রটা জপ করবে। ওম ত্রায়ম্বকম যজামহে সুগন্ধ পুষ্টি বর্ধনম উর্বর রশ্মিনি মৃত্যুর মুক্ষি নমমৃতা। এই মন্ত্রটা জপ করবে। ওম ত্রায়ম্বকম যজামহে সুগন্ধ পুষ্টি বর্ধনম উর্বর রশ্মিনি বন্ধনম মৃত্যুর মুক্ষি নমমৃতা। পনেরোটা দিন জপ করবে। ভুলে গেছে? ওম নমো বিদ্মহে দামোদরায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। এটা মনে থাকবে না? তাহলে আর কি মনে রাখবেন? এই যে 30টা দিন দামোদর মাসে যাচ্ছেন মা, সকালবেলা ঠান্ডা লেগেছে, এখন ঠান্ডা পড়েছে, জলেতে নামছেন আর হরে কৃষ্ণ বলে যাচ্ছেন, কিন্তু কৃষ্ণের না ডাকলে তো কৃষ্ণ আসবে না। আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণর কি বলছি খা, খেতে বলিনি। যেমন ত্রেতাযুগে রাম লক্ষ্মণকে বলেছিল লক্ষ্মণ ফল ধরো, সে ফল ধরেছিল, কোনদিন বলেনি খেতে, তা খাই। কি মা, তাই না? বড় বড় মালসা দিচ্ছি, ভগবানের বলছি খা, খা বলেছি, নিজের নামে লিখে দিচ্ছি। ভগবানের খেতে বলিনি, নাম লিখে দিচ্ছি। দুর্যোধনের ডাল্লা, প্রতিমার ডাল্লা, অশোকের ডাল্লা, ভগবান এসে বলছে তো সকলের নামের ডাল্লা, আমার ডাল্লা কই? আমার ডাল্লা ভগবানের ডাল্লা। তাহলে কি হলো? বড় বড় ফল যা কিছু আনা হলো সব আমরা খাচ্ছি, ভগবান না হলো না। ভগবান বলে যেই আমি একা সেই একা আয়। ভগবান বলছেন আমাকে ডাক, আমি তোর ডাক যাবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, আগলা চলো রে। তাহলে বৃন্দাবনে সবাই যায়, নবদ্বীপে সবাই যায়, কিন্তু আসল বৃন্দাবনের কোথায় কেউ জানে না। কোথায়? এইটা। বাড়িতে তুলসী বেদি তৈরি করবেন, হ্যাঁ, জল ঢালবেন, জল ঢালবেন, কিন্তু মা বলিস না জল ঢালা দুটো নিষেধ আছে, পূর্ণিমা আর অমাবস্যা জল ঢালবেন। একাদশী করেন,
তাহলে আমাদের দেশে একাদশী হয়, উড়িষ্যা জগন্নাথ পুরী ওখানে তো একাদশী হয় না। তাহলে ওরা মানুষ কি আছে ভালো নেই? ওরা কিন্তু আমাদের চেয়ে ভালো আছে। তাহলে প্রত্যেক দিন তুলসী দেবীর জল দেবেন। তুলসী তুলসী বৃন্দাবন তোমার কাছে আছে নারায়ণ। অনেকে বলে তুমি তুলসী নারায়ণ, তুলসী পেয়েছে না, নারায়ণটা হবে কি করে? ভুল বলবেন না, যাবে না। অমাবস্যা পূর্ণিমা তুলসীর গোড়ায় জল দেবেন না। সৃষ্টি তত্ত্বে লেখা আছে, সব সৃষ্টি পুরাণে লেখা আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে, শ্রীমদ ভাগবতে লেখা আছে। পূর্ণিমা অমাবস্যা দেবেন না, এইটাই বাদে। বলবেন তুলসী তুলসী বৃন্দাবন তোমার কাছে আছে নারায়ণ, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে রেখো স্থল। ঠিক আছে, বলতে পারবেন তো? এটা বলবেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনারা জানেন যখন দীক্ষা নিয়েছেন গুরুদেব, গুরু তো আসেন, দীক্ষা দিল, ছেলে মেয়েকে দীক্ষা দিল, দিয়ে বলছে হ্যাঁ 500 টাকা দিয়ে ভালো শাড়ি দিয়ে, ওটা একটা গুরু। ওটা কি গুরু বলতো? হ্যাঁ, শোষণ গুরু, শোষণ। আর একজন গুরু আসে, ব্রাহ্মণ পূজা করে, 12 মাসে 12 পালি চাল দিতে হবে, তো চালটা আগের বারে উচ্চ ছিল, তোর মা ভালো করে খেতে পারে না।